আসসালামু আলাইকুম। ওই যে আপনাদেরকে বলেছিলাম না, সরমনে এতটাই ভণ্ড, এতটাই মুখোশধারী শয়তান, তাদের কার্যকলাপ দেখলে সেটা বোঝা যায়। সরকারে আপনাদেরকে একটা কথা বলেছিল যে সরমনে এমন একটি দল, তারা কখনো সরকারি দলের বিরোধিতা করে না, তারা সবসময় বিরোধী দলের বিরোধিতা করে। বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি কি? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক ইস্যু, এটা নিয়ে সরমনে আজকে বক্তব্য দিয়েছে যে জামাতকে, ইসলাম ব্যাংককে জামাত মুক্ত করতে হবে। আর এই বক্তব্যটা কয়েকদিন আগে সংসদে বিএনপি দিয়েছিল যে ইসলামী ব্যাংককে জামাত মুক্ত করতে হবে। এই বক্তব্যটা গত পরশুদিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও দিয়েছিল যে ইসলামী ব্যাংককে জামাত মুক্ত করতে হবে। আজকেও সরমনায়ের পি রেজাউল করিম, দুঃখিত, ফয়জুল করিম, সে বলতেছে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করতে হবে। ঘটনা কি? সে বলতেছে একদল ইসলাম ব্যাংকে নিজেদের মালিকানা না থাকলেও তাদের ভাবসাবে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই মালিক। ইসলাম ব্যাংকে দখল করে তারা রাখতে চায়। জনস্বার্থে যাতে ইসলাম ব্যাংক ব্যবহার করা হয়, যেন জামাত মুক্ত ইসলামী ব্যাংক হয়। মানে কতটা চোদনা মার্কা এদের অবস্থা একবার দেখেন। অথচ ইসলাম ব্যাংকের যারা প্রকৃত মালিক, জামাত একবারও বলে না যে ইসলাম ব্যাংকের মালিক জামাত ইসলাম। কোথায় বলেছে? কেউ আমাকে দেখাতে পারবেন? এই চোদনা ভণ্ড ফির যে বলতেছে যে ইসলাম ব্যাংকে জামাত মুক্ত করতে হবে, জামাত কি একবারও বলেছে যে ইসলাম ব্যাংকের মালিক আমরা? এবং বলতেছে যে এমন ভাবে জামাত ভাবসাব করতেছে যে ইসলাম ব্যাংকের মালিক তারা। কেন ভাবসাব করবে না? জামাত ইসলাম জনগণের স্বার্থে কথা বলতেছে। যে ইসলাম ব্যাংককে এসালম গ্রুপ দখল করেছে, শেখ হাসিনা 182,000, দুঃখিত, এসালমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার 1,90,000 কোটি টাকা ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে। শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা লুটপাট করেছে। কি ফির সাহেব, আপনার এইসব বিষয়ে কথা বলতে কি লজ্জা লাগে? নাকি বিক্রি হয়ে গেছেন? একবারও বলে না যে ইসলাম ব্যাংকে এসালম গ্রুপ দখল করেছে, জামাত সেটার প্রতিবাদ জানাচ্ছে। পুনরায় আবার এসালমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়ার চেষ্টা করতেছে সরকার, যেটার প্রতিবাদ জানাচ্ছে, সংসদে কথা বলেছে জামাত ইসলাম। এই ভণ্ডরা আসলে দেশে বিভাজন ছাড়া আর কিছুই করতে পারে না। জামাত কখন বলেছে যে ইসলামী ব্যাংকের মালিক তারা? আপনাদের এত জলে কেন? বুঝলাম জামাত ইসলামী ব্যাংকের মালিক, ভালো ভালো প্রতিষ্ঠানের মালিক, ভালো ভালো হাসপাতালের মালিক। তা আপনারা জামাত যেগুলাতে নিজেদের প্রতিষ্ঠান করেছে, মালিক হয়েছে, আপনাদের মরদ নাই কেন আপনারা এইসব প্রতিষ্ঠানের মালিক হওয়ার? আপনারা কেন এইসব প্রতিষ্ঠান করতেছে না জনস্বার্থে, জনসেবা করার জন্য? নিজেরা তো এই ধরনের প্রতিষ্ঠান করার মরদ নাই, শুধু পারেন বাইন মাসের ওয়াজ করতে আর মুরিদদের টাকা পকেটে ঢুকাইতে, বাটফারি করে। এছাড়া আর কি পারেন? না হলে এই সময় যেখানে কিনা চোখের সামনে দেখা যাচ্ছে যে এসালম বিগত আওয়ামী লীগ সরকার আমলে পুরা ব্যাংক গুলাকে ফতুর বানাই দিছে, খালি করে দিছে, সে এসালমের হাতে আবারও ইসলাম ব্যাংক তুলে দিচ্ছে সরকার। তো এটা নিয়ে যখন প্রতিবাদ জানাবে, আপনাদের মতো ভণ্ডরা মাইকের সামনে এসে বসবে, বলবে যে ইসলাম ব্যাংক জামাত মুক্ত করতে হবে। আমি তো জামাত করিনি, ইসলাম ব্যাংকে তো আমারও অ্যাকাউন্ট আছে, আজকেও আমি টাকা তুলতে পারি নাই। এটা কিসের কারণে? সরকারে এমন খামখেয়ালি সিদ্ধান্তের কারণে না। পুরা মানুষ, বিগত সরকার যখন ব্যাংকগুলো লুটপাট করে খালি করে দিয়েছে, একজন বাবা বলতেছে তার বাচ্চা হাসপাতালে ভর্তি, ব্যাংকে তার লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, সে তুলতে পারতেছে না, বাচ্চার চিকিৎসা করতে পারতেছে না। তোদের মতো ভণ্ডরা সেই সময় কোথায় ছিল? একজন বলতেছে যে হজ করতে পারতেছে না, তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা পড়ে আছে। তার বাবা হাসপাতালে ভর্তি, টাকা তুলতে পারতেছে না, অথচ সে লক্ষ লক্ষ টাকার মালিক। ইসলাম ব্যাংকে তার টাকা পড়ে আছে, টাকা তুলতে পারতেছে না। কিভাবে তুলবে? ব্যাংক তাদেরকে টাকা দিতে পারতেছে না, টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে। 5ই আগস্টের সেই ঘটনাগুলো আপনারা দেখেন নাই? দেখেন না? আপনাদের মতো ভণ্ডদের সেগুলো চোখে পড়ে নাই? আপনি এত বড় বক্তব্য দিয়েছেন, একবারও তো বলেন না যে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করতে হবে, এটা ভালো কথা, কিন্তু এসালম মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, এটা বলেছেন? বলেন নাই। জনস্বার্থে হ্যান ত্যান অনেক কিছু বলতেছেন। আপনাদের মতো মুরিদ পীর সাহেবরা কতগুলো প্রতিষ্ঠান তৈরি করছে, সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করছে। নিজেরা তৈরি করার ক্ষমতা না, আরেকজনের তা খাইতে ভালো লাগে না। খুবই বাস্তবতা হচ্ছে আমাদের দেশে বিভাজনটা আসলে কেন হয়? ওনাদের মতো মুখোশধারী ভণ্ডদের কারণে আজকে দেশের চোর বাটফাররা সুযোগ পেয়ে যায়, সরকারের বিরোধিতা করার সাহস পায় না, বিরোধী দলের বিরোধিতা করে। এটা হচ্ছে নাকি তাদের ন্যারেটিভ। বিরোধী দলের বিরোধিতা করে তারা আলোচনায় থাকে, সরকারি দলের বিরোধিতা করলে তো পিঠের চামড়া থাকবে না। এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাবাদী ভণ্ড দল হচ্ছে চরমোনাই।
কারণ কোনো সরকার আমলে তাদেরকে বিপদে পড়তে হয়নি, তাদেরকে জেলে যেতে হয়নি। আর ইসলামী ব্যাংক হচ্ছে, জামাত একবারও বলে না যে ইসলামী ব্যাংক আমাদের। জামাত বলতেছে ব্যাংকটাকে ব্যাংকের মতো ছেড়ে দেন, প্রকৃত মালিকদের কাছে ব্যাংকটা বুঝিয়ে দেন। আর এস আলম কি করছে, প্রকৃত ব্যাংকে যারা শেয়ার হোল্ডার, এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে তথ্য প্রমাণ সহ আমি আপনাদেরকে উপস্থাপন করেছি যে প্রকৃত যারা মালিক তাদের কাছ থেকে শেয়ার হোল্ডার কিনে নিয়েছে বন্দুকের মুখে, নলের মুখে। বলতেছে যে 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করে সে 82,000 কোটি টাকা থেকে 12,000 কোটি টাকা দিয়ে ব্যাংকের শেয়ার হোল্ডার কিনে নেয়। মানে এটা কি, চুরি তো চুরি, একে তো সিনা চুরি। আপনার ঘর ডাকাতি করেছে একবার, সে ডাকাতির অর্থ দিয়ে আবার আপনার থেকে জোরপূর্বক করে আপনার দলিলে সাইন দিয়ে অল্প টাকা আপনার ঘর কিনে নিয়েছে। ইসলাম ব্যাংকের অবস্থা হচ্ছে এরকম, প্রকৃত মালিকদের কাছ থেকে এভাবে মূলত তাদের মালিকানা ছিনিয়ে নিয়েছে। জামাত জাস্ট দাবি করেছে প্রকৃত মালিকদের কাছে আপনারা বুঝাই দেন, এটা নাকি জামাতের অপরাধ হয়ে গেছে। শালা ভণ্ড কোনাগারে, দেখলাম তো জিকির করতেছ আর জনগণের টাকা লুইয়া পকেটে ঢুকাচ্ছ। ওই দিন আর না, এই ভণ্ডামি ছাড়ো। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, যখন দেখি আপনারা ভণ্ডামি করেন, জনগণের স্বার্থে কথা না বলে কিছু চাটুকারের দালালি করেন, তখন খুব খারাপ লাগে।